এটা হচ্ছে পটলের জমি। আর পটল তো অনেক দিন থাকে, আপনারা জানেন, প্রায় 2টা বছর থাকে। আর এটা হচ্ছে উঁচু জমি, এমনি জমির চেয়ে এটা উঁচু জমি, এটাতে আরও বেশি দিন থাকবে। আর আমরা দেখতে পাচ্ছি এগুলা কি জন্য রেখেছে, যেগুলো হচ্ছে বয়মের মতো। আর মিডিলে হচ্ছে ফুটা করে রাখছে, আর হচ্ছে ভিতরে পানি দেওয়া আছে। এর কারণ হচ্ছে ওই যে পোকা যখন আসে এই বাহানে, তখন হচ্ছে ওই পোকাগুলো পানিতে পড়ে যায় আর পোকাগুলো মরে যায়, এই জন্যে এটা রাখা হয়েছে। আর পটলের জমিটা এমনই করা হয়েছে, আপনি বুঝতে পারবেন। বাহানটা দেওয়া হয়েছে কটসুতার, বাহানটা দেওয়া হয়েছে কটসুতার। আর চারিদিকে এই যে সাপোর্ট দেওয়া হয়েছে যেন একদিকে যেন না হেলে যায় বাহানগুলো, এই জন্য এটা করা হয়েছে। এত সুন্দরভাবে করা হয়েছে বাহান। আর বাহান তো বুঝতেই পাচ্ছেন অনেক সুন্দর করে করতে হবে পটলের জমি। আর উপরে যেমন সুন্দর আর নিচেও সেরকমই পরিষ্কার করে রাখতে হবে। দেখেন কি পরিমাণে পরিষ্কার করা আছে, প্রচুর পরিমাণে পরিষ্কার করা আছে। আর এভাবে পানি দেওয়ার জন্য ড্রেনও করা আছে। আর এটাতে কেমন লাভ হয় আপনারা বুঝতে পারেন। প্রথমে যখন সিজন থাকে পটলের যখন প্রথম সিজন থাকে তখন হচ্ছে অনেক দাম হয়, কিন্তু আস্তে আস্তে দামগুলো কমে যায়। অ্যাভারেজে তাদের লাভ হয় অনেক লাভ হবে। আবার মাঝে সাঝে লস হয় না, কিন্তু লাভটা একটু কম হয়। লস হয় না বললেই চলে, কিন্তু লাভটা একটু কম হয়। কিন্তু খাটনি অনেক, এটাতে খাটনি অনেক, আপনারা সবাই জানেন। আর কৃষিক্ষেত্রে অনেক খাটনি। আর চারিদিকে এই যে নেট দিয়ে যে ঘিরা আছে, এটা হচ্ছে ছাগল ভেড়া গরু যেন আক্রমণ করতে না পারে, এরা যেন না খেতে পারে এই জন্য। আর আমরা দেখছি পাশে এই যে পুঁই ছাগল লাগানো আছে, যেন পুঁই শাকটার পাশে পুঁই শাকও যেন খেতে পারে, এই জন্য এইটা বিষ দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি বিষ দেওয়া আছে, হাত দিয়ে লড়া হবে না। এই তো সুন্দর একটা প্রকৃতি। আর আরেকটা কথা হচ্ছে, আমি যেটা বললাম উঁচু জমিতে, এটা কিন্তু পটলটা হচ্ছে উঁচু জমিতে একটু বেশি ভালো হয়। এখন হচ্ছে মেঘ লাগিয়ে আছে, এত পরিমাণে মেঘ লাগিয়ে আছে। এই তো খুব শীঘ্রই মনে হয় পানি হয়ে যাবে। আর পটলের জমিতেও এখন পর্যাপ্ত পরিমাণে পানি নাই বললেই চলে। এই তো আর সত্যি কথা বলতে এগুলো হচ্ছে গ্রামে একটু বেশি হয়, এই শাকসবজি আবাদ চাষ এগুলো হচ্ছে গ্রামে একটু বেশি হয়। আর সবসময় ভিডিও করাও হয় না, আর এগুলো ভিডিও একটু বেশি ভালো লাগে করতে, কারণ চারিদিক প্রকৃতির সৌন্দর্য। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনার ওইদিকে কীভাবে বাহান করে আপনি এটা জানাবেন কমেন্ট বক্সে। সো আল্লাহ হাফেজ।